সংসারটা কি করে করতে সেইটা শ্রীরামকৃষ্ণদেব বারবার করে আমাদের শিখিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন। তো ঠাকুর বললেন যে সংসার যেন বিশালাক্ষীর নৌকা দহে পড়লে আর একবার রক্ষা নাই, সেকুল কাটার মতো একেবারে একটা ছাড়ে তো আরেকটা জড়ায়, গোলক ধাঁধায় একবার ঢুকলে বেরোনো মুশকিল। এতগুলো উপমা দিলেন, সঙ্গে সঙ্গে তারপরে একটা দারুণ কথা বললেন, মানুষ যেন ঝলসা পোড়া হয়ে যায়। বলছে গরমে তো ঝলসা পোড়া হচ্ছেই, আবার সংসারে যেই বাতাবরণ চলছে তাতে মানুষ ঝলসা পোড়া হয়ে যায়। লেগেই রয়েছে না সংসার মানে, আপনারা তো ভালো জানেন যে সাধু সঙ্গ আর প্রার্থনা। উপায় হচ্ছে সাধু সঙ্গ আর প্রার্থনা, এছাড়া আর কোনো উপায় নাই। বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না, সাধু সঙ্গ একদিন করলে হয় না, সর্বদাই দরকার, রোগ লেগেই আছে। আর বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না, সঙ্গে সঙ্গে ঘুরতে হয়, তবে কোনটি কফের নারী কোনটি পিত্তের নারী বোঝা যায়। দেখুন, এত সহজ করে বলে দেওয়ার পর আর কোনো কিছু ব্যাখ্যার প্রয়োজন আছে? আর কোনো প্রয়োজনই নেই, শুধু মেনে চললেই হলো। আমরা ভাবছি যে ঠাকুর বলেছেন মাঝে মাঝে সাধু সঙ্গ করতে, তো ঠিক আছে মাঝে মাঝেই করব, কিন্তু মাঝে মাঝে টাইম ডিউরেশনটা যদি অধিক হয়ে যায় তাহলে মুশকিল। সেই জন্য ঠাকুর বলছেন যে সাধু সঙ্গ একদিন করলে হয় না। যখন সাধুদের কাছে যাওয়া যায় কি হয় না, তার একটা রেস থাকে, রেস চলে। আপনারা অনুভব করেছেন কিনা জানি না, এটা অনুভূত সত্য, যে কেউ অনুভব করতে পারে। যখন কোনো বড় সাধুদের কাছে যাওয়া যায় তখন একটা তার রেস থাকে, যে মহারাজরা এমন ভাবে একটা তাদের ইনফ্লুয়েন্স করে দিতে পারে, সেইটার একটা প্রভাব চলে। তারপরে কি হয়, ওই প্রভাবটা কাটতে শুরু করে, আস্তে 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 কেটে যায়। যেই প্রভাবটা কেটে যায় সেই জন্য তখন বলা হচ্ছে যে ওই সাধু সঙ্গ একদিন করলে হয় না। যদি রোগ না সারে একবার ডাক্তারের কাছে গেলে হয়? হয় না তো, কি করতে হয়? ফলো আপ করতে হয়, তাই না? ঠিক সেরকম এই যে আমাদের জন্ম জন্মাকার হয়, শ্রীরামকৃষ্ণ ঈশ্বরে অনুরাগ হয়, ঈশ্বরে অনুরাগ হয়, তাই না? সাধুর সঙ্গ করলে কি হয় না, ভগবানকে বেশি করে ডাকতে ইচ্ছা করে। শুধু আপনার নয়, সাধুদেরও একই জিনিস, যে যখন ওই একাধিক সাধুদের মাঝে থাকা হয়, ওই রামকৃষ্ণ মিশনেরই একটি ঘটনা বলি, যে এক মহারাজ তিনি গেছেন হচ্ছে আমাদের অমরনাথ দর্শন করতে। তা যাত্রা পথে যেতে যেতে ওখানে বিশ্রাম নিতে হয়। তা বিশ্রাম যখন বিশ্রাম কক্ষে গেছেন, সেখানে গিয়ে খুব টায়ার্ড হয়ে পড়েছেন, শুয়ে পড়েছেন। আর শুয়ে দেখছেন উল্টো দিকে দুইজন বৈষ্ণব সাধু, তারা বসে মালা করছে। সঙ্গে সঙ্গে মহারাজের অনুশোচনা একটা কাজ করলো, যে ইস, এই বৈষ্ণব সাধু তারা আজকে আমার কাছে এখানেই বসে মালা করছে, আর আমি কিনা সামান্য শরীরের ক্লান্তির জন্য শুয়ে পড়লাম। সঙ্গে সঙ্গে মহারাজ উঠে তিনিও জপের মালা বার করে, জপমালা বার করে, আপনি করে নিন, চারটা করে নিয়ে শুনুন, জপমালা করে বার করে সঙ্গে সঙ্গে আবার জপ করতে শুরু করে। তো সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে যখনই আমরা সাধু সঙ্গ করব, সেই সাধু সঙ্গ করলে কি হয় না, ওই ঈশ্বরের অনুরাগ হয়, ঈশ্বরে অনুরাগ হয়। কিরকম জানেন, এই গতকালকেই একটা পোস্ট দেখলাম, এখানে আপনাদেরও কিছুদিন বাদে মহারাজের কাছে দীক্ষা, এই জন্মে পেতে পারি কি তার সামনের জন্মে পেতে পারি, ঠিক নেই। সাধু সঙ্গের ফল এই মুহূর্তে পাওয়া যায়, যেই মুহূর্তে সাধু সঙ্গ, সেই মুহূর্তে সাধু সঙ্গের ফল মেলে। সেই জন্য অজ্ঞানতা দূর হয়, তীর্থ দর্শনে অজ্ঞানতা দূর হয় না। সেই তীর্থ দর্শনের ফল হচ্ছে পরবর্তীকালে পাওয়া যায়।
আর সাধুর কাছে গেলে ওই যে ঈশ্বরে অনুরাগ হয়, অজ্ঞানতা দূর হয়। सदगुरु पावे भेद बतावे ज्ञान करो उपदेश जब कैला का मैला छोड़े आप करो प्रवेश। তুলসীদাস জি একদম তার দোহাতে বলছেন যে এই সাধুর কাছে গেলে, সদ্গুরুর কাছে গেলে, বৈষ্ণবের কাছে গেলে কি হয় না, ঈশ্বরের অনুরাগ হয়, ঈশ্বরকে ডাকতে ইচ্ছা করে, ভগবানকে ডাকতে ইচ্ছা করে। হে ভগবান, তুমি একমাত্র সত্য, তুমি একমাত্র নিত্য, তাই তোমাকে আমার ডাকার এত ইচ্ছা, এত প্রবণতা হচ্ছে। আমি বুঝতে পেরেছি যে এই জগতে যা কিছু আছে সব অনিত্য, যা কিছু আছে সব দুদিনের, থাকবে না। এই গতকালকেই আমরা সেবা প্রতিষ্ঠানে এইরকম সময় ছিলাম, না ডাকি, আমরা যদি মানুষ হয়ে মানুষের পাশে না দাঁড়াই, আমরা যদি যেমন খুশি তেমন চলি, তাহলে আমাদের এই জন্মটা হয়তো খুব ভালো যাবে, এই জন্মটা খুব ভালো যাবে, কিন্তু এর পর জন্মটা যে কি সাংঘাতিক হবে সেটা আমরা কেউ ভাবছি না। এইটা আমাদের ভাবা খুব প্রয়োজন। সাধুর কাছে গেলে কি হয় না, সাধু এইটি ধরিয়ে দেয় যে যদি আমরা যেমন যেমন কর্ম করব, আমাদের ঠিক তেমন তেমন ফল আমরা পাবো। তারপরেই ঠাকুর বলছেন যে ঈশ্বরে অনুরাগ হয়, একটা ছোট্ট কথা। তারপরে আরেকটা ছোট কথা বলছেন, তার উপর ভালোবাসা হয়, তার উপর ভালোবাসা হয়। কিরকম ভালোবাসা জানেন? যখন সাধুর কাছে যাওয়া হয় তখন দেখা হয় যে আচ্ছা সাধু আজকে এখন বেশিরভাগই দেখবেন খুব কম পড়াশোনা না জানা সাধু হয়। এখন যারা সাধু হয় তারা সব শিক্ষিত। আচ্ছা, সে তো চাইলে একটা ভালো চাকরি করতে পারতো, সে তো চাইলে একটা ভোগ বিলাসে ডুবে থাকতে পারতো, সে চাইলে কত কি করতে পারতো সংসারে থাকলে, কিন্তু এইগুলো না করে কিরকম সব কিছু ত্যাগ করে ভগবান ভগবান করছে। তাহলে কি পেয়েছে সে? এই কি পেয়েছে সে, এইটা তখন জানার ইচ্ছা হয় যে কেন সে এত ভগবানকে ভালোবাসছে, কি আছে এই ভালোবাসায়। যখন এই যে ভালোবাসার সন্ধানটা হয় তখন মনে হয় ইস, আমি যদি এমন করে একটু ঠাকুরকে ভালোবাসতে পারতাম। ইচ্ছা করে না? দেখবেন ঠাকুরকে, ঠাকুর তো আমাদের সবকিছু, ঠাকুরের প্রতি আমাদের ভালোবাসাটা দিন দিন বাড়ছে কিনা এটা আমাদের দেখতে হবে না। ওই একটা জাস্ট শো অফ, যে ঘরে একটা ছবি রাখতে হয়, ছবি রেখে দিয়েছি, ওটা একটা শুধু ছবি। লোকে যেমন মৃত বাবা মার ছবি রেখে দেয়, একটা ছবি না। এই জায়গাগুলো আগে পরিষ্কার হওয়া প্রয়োজন। এই যে তার প্রতি ভালোবাসা, সেই ভালোবাসাটা হচ্ছে কি, ওই একটা গান আছে না যে কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান, ওহে শোনরে পথিক শোনাবো আজ রামকৃষ্ণের প্রেম গান। ইউটিউবে সার্চ করে গানটা শুনে নেবেন রাতে, কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। তাহলে কি রকম ভালোবাসলে যে ভগবান স্বয়ং আমাদের দেখা দেওয়ার জন্য নেমে আসেন। রবি ঠাকুর খুব সুন্দর করে বলছেন না, তাই তো তুমি রাজার রাজা হয়ে তাই এসেছো নিচে। তিনি যে রাজার রাজা, তাই তিনি নিচে নেমে এসেছেন আমার আপনার কল্যাণের জন্য। কিন্তু আমি আপনি না চিনতে পারছি। এই কালকেই একাদশী ছিল, কালকে একাদশী, তাই মন ব্যাকুল হয়ে থাকে কিসের রোগী ভালো হয়। কি সহজ একটা এক্সাম্পল দিয়ে দিলেন, দেখুন দেখো, এত কঠিন কথা বলছিলেন, বলতে বলতে একটা সহজ এক্সাম্পল দিলেন যে বাড়িতে যদি কারোর অসুখ হয়, এটা তো সকলের অনুভূত সত্য, সকলের বাড়ি থেকে অনেকে অসুস্থ হয়েছে, আর সকলেই আপনারা জানেন যে তখন আপনাদের মনটা কিরকম থাকে, যে কতক্ষণে সেই বাড়ির লোকটি সুস্থ হবে। বলছেন ঠিক সেরকম ব্যাকুলতা, যে কতক্ষণে ভগবানকে দেখব, কতক্ষণে ভগবান আমার সেবা গ্রহণ করবে। সেই জন্য বলছেন যেমন বাড়িতে কারোর অসুখ হলে সর্বদাই যেমন মন ব্যাকুল হয়ে থাকে,
কিসে রোগী ভালো হয়। আবার কারুর যদি কর্ম যায়, সে ব্যক্তি যেমন আপিসে আপিসে ঘুরে ঘুরে বেড়ায়, ব্যাকুল হতে হয় সেইরূপ। যদি কোনো অফিসে বলে কর্ম খালি নেই, আবার তারপর দিন এসে জিজ্ঞাসা করে আজ কি কোনো কর্ম খালি হয়েছে। এইটা তো একটা অসাধারণ কথা, জানেন তো, বলেছি বোধহয় একদিন, আবার বলি। ঠাকুর যদি বলতেন, যদি কোনো বেকার ছেলে সে অফিসে অফিসে ঘুরে বেড়াচ্ছে চাকরির জন্য, তারও তো একটা চাকরির ব্যাকুলতা আছে, কিন্তু তার যে ব্যাকুলতা, ঠাকুর কি করে এসব বুঝেছিলেন কে জানে, ভেবে পাই না। বলছেন যার চাকরি চলে গেছে, তার চাকরি পাওয়ার ব্যাকুলতা অনেক গুণ বেশি হবে। কেন জানেন? ধরুন যে চাকরি পায়নি, বেকার, সে চাকরি পাওয়ার চেষ্টা করছে, তার এখনো একটা জীবন প্রবাহ সেইভাবে সেট হয়নি যে এই আজকে আমাকে ইলেকট্রিক বিলটা দিতে হবে, কি আজকে আমাকে ছেলের দুধের খরচটা দিতে হবে, কি আজকে আমাকে মুদিখানাটা আনতে হবে, সেটা তার এখনো হয়নি, সেটআপটা তৈরি হয়নি। সে তার প্রয়োজনের সাপেক্ষে চাকরি খুঁজছে। কিন্তু যার চাকরি ছিল, সে এগুলো করে এসেছে, ঠিক নির্দিষ্ট সময় ইলেকট্রিক বিল দিতে হয়েছে, যদি সন্তানাদি থাকে তার দুধ আনতে হয়েছে, মুদিখানাটা জোগাড় করতে হয়েছে, বাজারটা জোগাড় করতে হয়েছে, তার যদি হঠাৎ করে চাকরি চলে যায়, পরের দিন থেকে চলবে কেমন করে? এই যে তার যে ব্যাকুলতা, এই যে ঠাকুর বলছেন, মনে করো যদি কারুর কর্ম যায়, সে ব্যক্তি যেমন আপিসে আপিসে ঘুরে ঘুরে বেড়ায়, হয়তো বললো আজকে কোনো কর্ম খালি নেই, আবার পরদিন এসে জিজ্ঞেস করে আজকে কোনো কর্ম খালি হয়েছে। এই যে তার ব্যাকুলতাটা। এইবার শ্রীরামকৃষ্ণদেব দেখুন, ওই একটা করে সূর্য চলে যাচ্ছে, অস্ত যাচ্ছে, আর শ্রীরামকৃষ্ণ মাটিতে মুখ ঘষে ঘষে কাঁদছেন, ওরে আজকে আবার একটা সূর্য চলে গেল, আজকে আবার একটা দিন চলে গেল, মা তুই এখনো দেখা দিলিনি। এইরকম এই যে ব্যাকুলতা, হে ভগবান কৃপা করে, জন্ম জন্ম ধরে তো এত ভুল করেছি, এত পাপ করেছি, এজন্যে একটু হলেও তো ভগবানকে ডাকতে ইচ্ছা করছে। কি হয়, এগুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবেন, জানেন, যদি খুব দেখবেন একদম ভাবের ভাবি পাচ্ছেন, আলোচনা করবেন। আপনাদের এই 20 বছর আগে কিরকম জীবন গেছে, যে ভগবানকে যদি ডাকতে ইচ্ছা হতো, যদি এটা মনে হতো, তাহলে 1 সপ্তাহ বাদে গিয়ে ভগবানকে ডাকতেন। এখন কি হচ্ছে না, ভগবানকে এখন নিজে থেকে ডাকতে ইচ্ছা করছে, একটা ভেতর থেকে তাগিদ অনুভব করছি যে না, ভগবানকে ডাকতে হবে, ভগবানই জীবনের সর্বস্ব, ভগবান ওই অন্য কেউ আপন হতে পারে না। এই যে উত্তরণটা নিজেরা অনুভব করবেন, সেটা হচ্ছে না এই তো আজকে বুধবার মহারাজ বলে গেলেন, আবার সামনের মাসে আসবেন, ঠিক আছে শোনা যাবে না, এটা হচ্ছে। এই নিজেরা যখন বুঝতে চেষ্টা করবেন, তখন দেখবেন কি হবে। ঠাকুরের পরে পরেই বলবেন, ঠাকুর বলছেন আরেকটি উপায় আছে, ব্যাকুল হয়ে প্রার্থনা। কি প্রার্থনা? তিনি যে আপনার লোক, তাকে বলতে হয় তুমি কেমন, দেখা দাও। দেখা দিতেই হবে। তুমি আমাকে সৃষ্টি করেছো কেন? শিখরা বলেছিল ঈশ্বর দয়াময়। আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো? তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয়, তা যদি করেন সে কি আর আশ্চর্য? মা বাপ ছেলেকে পালন করবে, সে আবার দয়া কি? সে তো নিজেকেই করতেই হবে, তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয়। তিনি যে আপনার মা, আপনার বাপ। ছেলে যদি খাওয়া ত্যাগ করে, বাপ মা 3 বছর আগেই হিস্সা ফেলে দেয়। আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃ পুনঃ বলে মা তোর 2টি পায়ে পড়ি, আমাকে 2টি পয়সা দে, তখন মা বাজার থেকে তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়। কত আপন করে দিচ্ছেন ভগবান। ওই মন্দিরের মধ্যে রয়েছেন, তাকে ওই একটা বেনারসি কাপড় পরানো রয়েছে, তাকে ওই জবার মালাটা দিতে হবে, অমুক দিন অমুক পুজো করতে হবে না। তিনি যে আপনার জন, তিনি যে আপনার মা, আপনার বাপ। এইটা, এই আত্মীয়তা বোধ যতক্ষণ না হচ্ছে যে তিনি তো আমার আপনার, এই আপন ছাড়া তো আর কেউ নেই জগতে,
একটু ভালো করে বিচার করলেই তো তাই আমরা বুঝি, তিনি ছাড়া আমাদের কেউ নেই। এইটি যদি একেবারে অন্তর থেকে অনুভব হয়, তাহলে তার কাছে দয়াময় কেন তিনি হতে যাবেন? তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমার তো তার উপর জোর চলবে। যেমন ছোটবেলায় কোনো কিছু খাবার জন্য মায়ের কাছে এক নাগারে কেউ যদি পয়সা চেয়ে যায়, মা কি হয়, একসময় বিরক্ত হয়, এই নে বাবা, তুই নিয়ে অন্তত চুপ কর, এটা বলে না? ঠিক সেরকম আমি না এটা খুব করে অনুভব করি এবং সবাইকে বলি। দেখবেন যে কোনো কাজ অনেক সময় বলেন না যে মহারাজ এটা একেবারে সংসারে এটা অসুবিধায় পড়ে গেছে, এটা হয়ে গেছে, আমাদের এরকম শুনতে হয়। তা ওই তখন কি করতে হয় জানেন? মায়ের কাছে একদম ঘ্যান ঘ্যান করতে হয়, একদম বাংলা ভাষায় এটাকে বলা হয় ঘ্যান ঘ্যান করা, যে মায়ের এটা একটু করে দাও, মা এটা একটু করে দাও, তুমি এটা করে দিতেই হবে মা। এই যে বারবার বলা, তাতে কি হয় জানেন? মাকে ডাকাটা হয়ে যায়। আর এটা একদম পরিষ্কার ভাবে দেখবেন, যখনই আপনার এই বিপদগুলো আসবে, তখনই মা আপনাকে ডাকিয়ে নেবেন বলে ওই বিপদগুলো সম্মুখীন আপনাকে করে দিচ্ছে। সেই জন্য একটু বেশি বেশি করে মাকে ডাকতে হয়, মা করে দিতেই হবে, তুমি তো আমার আপন জন, আপনার মা, তুমি তো আমার, ওই মা তো নিজের মুখে বলেছেন, আমি তো গুরুপত্নীও নই, আমি কথার কথাও মা নই, আমি পাতানো মাও নই, আমি সত্যিকারের সত্য জননী, সত্যিকারের মা, জন্ম জন্মান্তরের মা। আজকে আমরা গর্ভধারিণীর জন্য কষ্ট পাচ্ছি, আজকে আমরা একজন গর্ভধারিণী যার গর্ভ থেকে বেরিয়েছি তাকে মা বলে ডাকছি। গত জন্মে সে আমার মা ছিল না, আগামী জন্মে সে আমার মা থাকবে না। তাহলে যিনি আমার আগের জন্য মা ছিলেন, যিনি আমার পরের জন্য মা হবেন, আমরা তাকে কতখানি আপন করে ডাকব। তাই বলে এই গর্ভধারিণী মা প্রতি অবহেলা, খবরদার না, সেটা আবার বলছি না। কিন্তু আমি এটা বলতে চাইছি যে ওই যে যতক্ষণ গর্ভধারিণী মা রয়েছেন, ততক্ষণ পর্যন্ত তার একেবারে ঠিক ভাবে সেবা। কিরকম সেবা না, সাক্ষাৎ মা জ্ঞান করে শারদাময়ী সেই মা হয়ে আছে, শারদাময়ী সেই মা হয়ে আছেন। এই বোধটা যেন আবার ঠিকভাবে জাগ্রত থাকে। যদি সেটা ঠিকভাবে জাগ্রত না থাকে, তাহলে আবার দোষে দুষ্ট হয়ে যাব, অপরাধের ভাগী হব, তার ফল নিজেকে ভোগ করতে হবে। কিন্তু আমাকে মনে রাখতে হবে, গর্ভধারিণী মা তিনিও আমার কাছে সারা জীবন থাকবেন না, আবার আমি তার কাছে সারা জীবন থাকবে না। নয় এই শরীর আগে চলে যেতে পারে, নয় ওই শরীর আগে চলে যেতে পারে। আমার মনে আছে আমি তখন এই মুহূর্তে মুক্তি লাভ করব, আর যদি সেইগুলো আমরা না করি, তাহলে ঠাকুর বলছেন এ জন্মেও হলো না, হয়তো পরজন্মেও হলো না, হয়তো কয়েক জন্ম লেগে গেল এই মুক্তি লাভ করতে। দেখুন এত সুন্দর সুযোগ পাচ্ছি, এত